হ্যালো ফ্রেন্ডস, এটা হলো রানীর বাড়ি। আর আজকে রানীর বাড়িতে কি হতে চলেছে গল্পটা দেখার জন্য সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো রানী আর রানীর দাদার মেয়ে তানিয়া। তানিয়া, ভালো করে পড়াশোনা করতে হবে, সামনেই কিন্তু দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে স্কুল, তারপরেই কিন্তু পরীক্ষা, তো তার আগে সিলেবাস কমপ্লিট করতে হবে। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, তুমি ঠিকই বলেছ, আমার না সব কমপ্লিটই হয়ে গেছে, শুধু এই বইয়ের 2টো চ্যাপ্টার বাকি আছে, সেটা হলেই কমপ্লিট। আমি যাই ঘরে গিয়ে পড়ে নিই। পিসিমণি ঠিকই বলেছে, পুজোর আগে সব পড়া কমপ্লিট করে রাখলে ভালোই হবে, তাহলে পুজোতে একদম মন খুলে আনন্দ করতে পারবো, পড়ার আর কোনো টেনশনই থাকবে না। এই তানিয়া, তুই এখনও আবার পড়তে বসেছিস? তুই সারাক্ষণ পড়িস আর মা আমাদেরকে খুব বকে। আরে মিষ্টি দিদি, আমি বললাম চল খেলা করি। ও যাবে কেন? খেলতে যাবে ও? তাহলে খেলতে গেলে আমাদেরকে বকাটা কে খাওয়াবে? খুব বাজে মেয়ে, এরপরে তোকে আর খেলাই নেব না। না না বাবা, মিষ্টিদের কথা শুনে চললে আমার হবে না। মা কিন্তু বারবার করে বলেছে যে তানিয়া পিসিমণির কাছে থেকে ভালো করে পড়াশোনা করবে, নাহলে সবাই বাজে বলবে। এ বাবা, আজকে আবার বাসনপত্র সব বাইরে কেন রান্নাঘরের? কি জানি বাবা, আবার কি করবে কে জানে। আমার বাবা এখানে থাকার দরকার নেই, ঘরে গিয়ে আলনায় জামাকাপড় ভাঁজ করি, এই সমস্ত করি, তাহলে আর এই কাজ করতে হবে না। যাই 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 এখান থেকে, এখানে আমার একদমই থাকা ঠিক হবে না। সুমনাটা ভারী বোকা, যেই না দেখেছে বাইরে বাসনপত্র রয়েছে অমনি আর এখানে দাঁড়ালোই না, ভাবলো ওকে কেউ দেখেইনি। এত কাজ দেখলে ভয় পায়, কি আর বলবো। আর আমার হয়েছে ঠিক তার উল্টো, কাজ ছাড়া বসেই থাকতে পারি না। কি করি ভাবছি, এই বাসনগুলো সুন্দর কিছু একটা করি। দাঁড়াও, তানিয়াকে ডাকি। এই তানিয়া, তানিয়া, তানিয়া মা, তোর কি পড়া হয়েছে? তাহলে একটু এদিকে আয় তো, আমার হাতে হাতে এই কাজগুলো একটু করবি। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বলো বলো, কী কাজ করতে হবে? আমার পড়া হয়েই গেছে, আর বাকিটা আমি রাতে করে নেব, বলো বলো। এই মাটির বাসনগুলো না এক রঙে একদম ভালো লাগছে না, আমরা না রং করব। হ্যাঁ, ভালো হবে না বলতো? খুব সুন্দর লাগবে রং করে ডিজাইন করলে। নে নে, শুরু করি শুরু করি। ও পিসিমণি, দেখো তো এরকম করে করলে হবে কি না, আমি তো খুব একটা ডিজাইন করতে পারি না। বাহ, খুব সুন্দর হয়েছে তো তানিয়া, কে বলেছে হবে না, মানে একদম দৌড়বে। খুব সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ, কী দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। মাটির জিনিসগুলোকে এরকম ডিজাইন করে নিলে সত্যি অসাধারণ লাগে দেখতে। ও পিসিমণি, তাহলে আমি চলে গেলাম, তুমি তো বলছো বাকিটা তুমি নিজেই করে নিতে পারবে, তাহলে যাই আমি একটু খেলা করে আসি। হ্যাঁ হ্যাঁ শোনা, যাও, বাকিটা আমি করেই নিতে পারবো। এইভাবে ডিজাইন করে নিচ্ছি বলে জিনিসগুলোর একদম নতুনত্ব হয়েছে। এবার দুর্গাপুজোতে ভাবছি পুজোর কটা দিন এই মাটির বাসনগুলোতেই রান্না করব। এখন তো আর কেউ মাটির জিনিসে রান্না করতেই চায় না। আর আমাদের ছোটোবেলায় আমাদের মা ঠাকুমাদের দেখতাম মাটির জিনিস ছাড়া রান্নাই হতো না।